আজকে আমরা তথ্যপত্র চ্যাপ্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো করব, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ভিডিও শেষে আমি এমন কিছু সিক্রেট দিব যেগুলো জানলে তুমি এক্সামে ফুল মার্কস তুলতে পারবে। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। তো আমাদের আলোচনার বিষয় হলো আজকে এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা এই যে প্রথম প্রশ্নটা হলো, কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে। তো এই যে এগুলার গণ নির্ণয় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো উপাত্তের মধ্যক নির্ণয় করতে হবে। এরপর নিম্নলিখিত উপাত্তের প্রচুরক নির্ণয় করব। এরপরে প্রশ্ন হচ্ছে আমরা এই যে উপাত্তগুলো এগুলো উচ্চতা আর কি, তো এগুলোর আমরা রেখাচিত্র অঙ্কন করব। একে একে আমরা সবগুলো সমাধান করব। তো 1 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, কোনো বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে। তো আমরা এই যে 10 জন শিক্ষার্থীর যে নম্বরগুলো দেওয়া আছে সেগুলোর গড় নির্ণয় করব। তো ক্রমগুলো লিখে নিলাম এখানে। 10 জন, যেহেতু এখানে 10 জন আছে সেজন্য আমরা এক এক করে, অর্থাৎ কে কত নম্বর পাই সেটা আমরা দেখবো আবার, ঠিক আছে। তো আমি এই যে উপাত্তগুলো নিচে নিচে লিখলাম, আর এখানে ক্রম অনুযায়ী সাজিয়ে লিখলাম আর কি, 1 2 3 4 এরকম করে। যেহেতু টোটাল আছে 10 জন, তো এগুলো যোগফলকে আমরা 10 দিয়ে ভাগ করব। তো এগুলো যোগ করলে কত পাওয়া যাচ্ছে দেখি আমরা। এই যে সংখ্যাগুলো এগুলো সবগুলো যোগ করছি আমি এখানে, যোগ করে পাইলাম 721। তো 721কে আমরা 10 দিয়ে ভাগ করবো, যে 10 আছে এখানে, শিক্ষার্থীর সংখ্যা 10। তো আমরা গড় সমান লিখতে পারি মোট নম্বর শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ মোট নম্বরকে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে যদি আমি ভাগ দিই সেক্ষেত্রে, অর্থাৎ 721কে 10 দিয়ে আর ভাগ করব, এতে 72.1 হয়। এটাই হচ্ছে গড়। তাহলে উত্তর শিক্ষার্থী প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে কত, 72.1। 2 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 2 নম্বর কী বলা আছে এখানে দেখি আমরা, নিম্নলিখিত উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করতে হবে। তো আমরা এই যে উপাত্তগুলো এগুলোর মধ্যক নির্ণয় করব। তো উপাত্তগুলো ক্রমে সাজাতে হবে ছোটো থেকে বড়। তো এখানে 6 আছে, ঠিক আছে, তারপর 7 আছে, আর 8 আছে এখানে, ঠিক আছে, 8 দুইবার আছে, দুইবার লিখলাম। তো যতবার আছে ততবারই লিখতে হবে। সবগুলো ছোটো থেকে ক্রমে সাজালাম আমরা। সাজানোর পর আমরা দেখলাম এখানে সংখ্যা কয়টা আছে। সংখ্যা এখানে আছে 10টা। তো আমরা লিখব মোট উপাত্ত সংখ্যা হচ্ছে 10। তাহলে এই 10 যেহেতু আছে, তাহলে 10 হলে মাঝখান সংখ্যা দুইটা কী কী হবে, 10-এর অর্ধেক কত, 5 এবং 6, এই দুইটা। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হলো এই যে 5 এবং 6তম পদ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করা, ঠিক আছে। n/2 তম যোগ n/2 প্লাস 1তম পদ ভাগ 2, ঠিক আছে। এভাবে করে আমাদেরকে যোগ করতে হবে। তো দেখি আমরা এখানে আমরা এটা দেখব। এই যে 10কে 2 দিয়ে ভাগ করলে আসে কত, পঞ্চম, এবং 10কে 2 দিয়ে ভাগ করার পর আরও এক যোগ করবে, তাহলে ষষ্ঠতম পদকে 2 দিয়ে ভাগ করব। তাহলে পঞ্চম ষষ্ঠতম পদগুলো কী কী আমরা দেখব এখানে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পঞ্চম এবং ষষ্ঠ পদগুলো। এই যে এখানে পঞ্চমতম পদ হচ্ছে কত, 1 2 3 4, এই 5 এবং 6, মানে 9 এবং 10, এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করবে। এই দুটো যোগ করলে হচ্ছে 19, 19কে 2 দিয়ে ভাগ করলে হবে 9.5। তো এটাই হচ্ছে আসলে মধ্যক। তো শিক্ষার্থীরা এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করো, না হলে পরের ভিডিওতে তোমাদের আরও কঠিন লাগতে পারে। এখন আমরা 3 নম্বর দেখব। 3 নম্বর কি, 3 নম্বর দেখতে পাচ্ছি এখানে উপাত্ত, নিম্নলিখিত উপাত্তের প্রচুরক নির্ণয় করব। প্রচুরক হচ্ছে সবচেয়ে বেশিবার যেটা উপস্থাপিত হয় সেটাই হচ্ছে প্রচুরক। তো দেখো এখানে প্রথমে উপাত্তগুলো আমরা ক্রম অনুসারে সাজাইলাম। এখানে সাজাই দেখতে পাচ্ছি এখানে 8 হচ্ছে 3 বার আছে, ঠিক আছে। সেজন্য আমরা এই যে মান লিখলাম, এখানে নাম্বার দিলাম আর কি। 8 হচ্ছে 3 বার, 7 হচ্ছে 1 বার, 9 হচ্ছে 1 বার, এরকম করে করে দিয়ে আছে। তাহলে এখানে সর্বাধিক যে মানটি আছে সেটি হচ্ছে প্রচুরক, অর্থাৎ এখানে 8 3 বার আছে, যা অন্যান্য সংখ্যার চেয়ে বেশি, সুতরাং প্রচুরক হচ্ছে 8। আমরা এখন 4 নম্বর প্রশ্নটা দেখব। 4 নম্বর কি, এই যে কোনো বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার দেওয়া আছে এখানে। এগুলো রেখাচিত্র অঙ্কন করতে হবে। তো আমরা রেখাচিত্রটা অঙ্কন করব। দেখো এখানে যেটা বলা আছে, প্রথমে শিক্ষার্থীর ক্রম, এই উচ্চতাগুলো আমি এখানে লিখলাম, আর ক্রমগুলো এই পাশে লিখলাম আর কি, ঠিক আছে। ক্রমগুলো লিখলাম। তাহলে এখানে 5 জন আছে শিক্ষার্থী, ঠিক আছে, না 6 জন, সরি 6 জন আছে। তো আমি এই যে শিক্ষার্থী ক্রম নিচে লিখলাম আর উচ্চতাগুলো দেখে লিখলাম। তাহলে প্রথম এটা হচ্ছে 145 যাবে, 2 নম্বর যেটা সেটা 140, এই যে 140, 3 নম্বর যেটা সেটা 155, 4 নম্বর সেটা 150, ঠিক আছে। এভাবে করে করে যাবে আর কি। তাহলে রেখাচিত্রটি কিন্তু আমি এঁকে দিলাম, তোমরা বুঝতে পারতেছো। তো শিক্ষার্থী, তুমি যদি স্মার্ট স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ আমি এই অঙ্কগুলো এমন সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যা অন্যদের থেকে সবচেয়ে বেটার আর কি।
তো তোমাদের কাছে যদি এই অঙ্কগুলো সহজ লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।